এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর। তীব্র গরমের মাঝে অবশেষে স্বস্তির বার্তা। বঙ্গোপসাগরে ফের ঘূর্ণাবর্ত এবং পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বাংলায় আবহাওয়া বদলের পূর্বাভাস। বাংলার জেলায় জেলায় ফের 3 দিন ঝড় বৃষ্টির কথা জানালো আবহাওয়া দপ্তর। এদিকে প্রচণ্ড অস্বস্তিকর গরমে কার্যত নাজেহাল বঙ্গবাসী। বেলা বাড়তেই চড়চড় করে বাড়ছে তাপমাত্রা, যার কারণে দিনভর অস্বস্তি চরমে পৌঁছেছে। তবে এরই মাঝে সুখবর, বাংলার বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। উত্তর এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে 40 থেকে 50 কিলোমিটার বেগে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। 8 জেলায় কালবৈশাখী ঝড়েরও সতর্কবার্তা জারি করল আবহাওয়া দপ্তর। বৃষ্টিপাতের কারণে তাপমাত্রা 3 থেকে 4 ডিগ্রি পর্যন্ত কমতে পারে, যার কারণে কিছুটা স্বস্তি পাবে বঙ্গবাসী। তবে আগামী 5 দিনে কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোন জেলাগুলিতে চলবে প্রচণ্ড গরম, কোথায় কোথায় হতে পারে কালবৈশাখী ঝড়, এ বিষয়ে সবই বিস্তারিত জানাবো এই ভিডিওতে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। পরবর্তী খবরগুলি দেখতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। প্রচণ্ড গরমের মাঝে অবশেষে স্বস্তির বার্তা আবহাওয়া দপ্তরের। আজ সন্ধ্যাতের মধ্যেই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে একাধিক জেলাগুলিতে। বাংলাদেশের উত্তর থেকে দক্ষিণ এবং বাংলাদেশের বিভিন্ন জেলায় আজ প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে বেশ কিছু জেলাগুলিতে আবার হালকা বৃষ্টিও হবে। এদিকে এই মুহূর্তে বঙ্গোপসাগরে নতুন করে ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়েছে, যেটি আন্দামান সাগরে অবস্থান করছে। এর প্রভাবে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প বাংলায় ঢুকছে, যার কারণে বজ্রগর্ভ মেঘের সৃষ্টি হবে এবং তা থেকেই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি এবং দমকা ঝোড়ো হওয়ার সম্ভাবনা থাকছে। তবে আজ রবিবার 19 এপ্রিল থেকে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এ বিষয়ে বিস্তারিত আপডেট জানাবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে। তার আগে জানিয়ে দেবো আজ পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের জেলাগুলির আবহাওয়া কেমন থাকবে। এদিকে নদিয়া জেলা থেকে শুরু করে হুগলি, হাওড়া, পূর্ব বর্ধমান জেলা, কলকাতার কিছু পার্শ্ববর্তী এলাকা এবং এদিকে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরের দিকেও বিকেল সন্ধ্যার দিকে আকাশ আংশিক মেঘাচ্ছন্ন হবে এবং বাকি জেলাগুলিতে মূলত আকাশ পরিষ্কারই থাকবে। এদিকে বাংলাদেশের মাদারীপুর থেকে শুরু করে বরিশাল, পিরোজপুর, মতিরহাট, ফরিদগঞ্জ, সেনবার্গ, কুমিল্লা, ঢাকা, খুলনা, কলাপাড়া, চট্টগ্রাম বিভাগ, ময়মনসিংহ এবং সিলেট, রংপুর, বাংলাদেশের এসব এলাকাগুলিতে আজ বিকেল সন্ধ্যায় আকাশ ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ হবে। এদিকে উত্তরবঙ্গের মালদহ জেলা, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর, আলিপুরদুয়ার, কোচবিহার, শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, উত্তরবঙ্গের প্রায় সমস্ত জেলাগুলিতে বিকেল সন্ধ্যায় আবহাওয়া ব্যাপক দুর্যোগপূর্ণ এবং আকাশ প্রচণ্ড মেঘাচ্ছন্ন তৈরি হবে। উত্তর পূর্ব ভারতের রাজ্য আসাম এবং মেঘালয়, এই দুই রাজ্য ছাড়াও এদিকে ত্রিপুরা এবং মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, এইসব অংশ আজ বিকেল সন্ধ্যা বা রাতের দিকে আকাশ ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ হবে। তবে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা থাকছে এ বিষয়ে একটু বিস্তারিত আপডেট জানিয়ে দিই। এই মুহূর্তে আমরা চলে আসবো তাপমাত্রাতে। আগে একটু দেখে নিই তাপমাত্রার কী পরিবর্তন রয়েছে আগামী 24 ঘন্টায়, অর্থাৎ সোমবার থেকে কোথায় কোথায় প্রচণ্ড গরম পড়বে। আমরা যদি দেখি তাপমাত্রা এক ধাক্কায় কিন্তু 40 ডিগ্রি ছুঁয়ে ফেলছে পশ্চিমের জেলাগুলিতে। এদিকে বীরভূমে এবং বাঁকুড়া, পুরুলিয়াতে 41 ডিগ্রি তাপমাত্রা থাকবে সোমবার 20 তারিখ। অর্থাৎ বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া জেলা, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, এই সব অংশ এবং ঝাড়গ্রাম জেলায় প্রচণ্ড গরম পড়বে সোমবার 20 তারিখ। অবশ্যই রোদের মধ্যে কিন্তু বেরোবেন না বিনা কারণে। এবং কলকাতা শহরে থাকবে প্রায় 38 ডিগ্রি তাপমাত্রা। কলকাতা শহরে তাপমাত্রা বেড়ে প্রায় 38 থেকে 39 ডিগ্রি, যার কারণে কিন্তু প্রচণ্ড গরম কিন্তু কলকাতা শহরেও থাকবে, বিশেষ করে সোমবার 20 তারিখে। এছাড়া উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, এসব বাকি জেলাগুলিতে মূলত তাপমাত্রা একই রকম থাকবে, 35 থেকে 36-এর মধ্যে। তবে কলকাতা শহর, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, এইসব অংশে সোমবার প্রচণ্ড গরম পড়বে। এদিকে বাংলাদেশের ঢাকা শহর থেকে শুরু করে কুমিল্লা, খুলনা, এসব অংশে মোটামুটি 37 থেকে 35-এর মধ্যে তাপমাত্রা থাকবে। রাজশাহী বিভাগে থাকবে তাপমাত্রা প্রায় 38 থেকে 39 ডিগ্রি। প্রচণ্ড গরম পড়বে সোমবার 20 তারিখ এসব এলাকাগুলিতে। এছাড়া বাংলাদেশের বাকি সমস্ত জেলা এবং বিভাগগুলিতে মোটামুটি 35 থেকে 36-এর মধ্যেই তাপমাত্রা থাকবে। আবার কিছু কিছু এলাকায় 30 থেকে 31 ডিগ্রিও তাপমাত্রা থাকবে। তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা শুধুমাত্র মালদহে 36 থেকে 35-এর মধ্যে থাকবে এবং বাকি জেলাগুলিতে মূলত 30 থেকে 31-এর মধ্যে তাপমাত্রা থাকবে, যার কারণে খুব একটা গরমের সম্ভাবনা নেই। তবে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ দেখুন। এই মুহূর্তে আমরা রবিবার 19 এপ্রিলের যে আপডেট দেখাচ্ছি আপনাদেরকে, এই মুহূর্তে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে আজ উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, শিলিগুড়ি, জলপাইগুড়ি জেলা, এসব অংশে বিক্ষিপ্তভাবে বৃষ্টি মাঝারি থেকে হালকা
এবং বজ্রপাতের সম্ভাবনা থাকছে সন্ধ্যা রাতের দিকে মূলত। এবং এদিকে জলপাইগুড়ি, শিলিগুড়ি, নকশালবাড়ি, এদিকে পঞ্চগড়, ইসলামপুর, ধূপগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার জেলা এসব অংশে আজ সন্ধ্যা রাতে বৃষ্টি হবে, সাথে বজ্রপাতেরও আশঙ্কা থাকবে। এদিকে উত্তর পূর্ব ভারতের রাজ্য আসাম এবং মেঘালয়, এই দুই রাজ্যেও বজ্র বিদ্যুৎ সহ আজ ঝড় বৃষ্টি হবে। এছাড়া এদিকে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম এসব অংশ আজ বিক্ষিপ্তভাবে হালকা ঝড় বৃষ্টি হবে। এবং বাংলাদেশের সিলেট বিভাগ, মৌলভীবাজার, বিশ্বম্বরপুর এসব অংশ আজ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে বরিশাল এবং পিরোজপুর, মাঠবাড়িয়া, লোহাগাড়া এবং মতিরহাট, লালমোহন এসব অংশ আজ রাতের দিকে প্রচণ্ড ঝড় বৃষ্টি হবে। আজ পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির সম্ভাবনা কিছু কিছু এলাকায়, যেমন পূর্ব মেদিনীপুর জেলা, খড়গপুর, এদিকে বেলি এসব অংশে আজ রাতের দিকে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টির সাথে দমকা ঝোড়ো হাওয়া অর্থাৎ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে কাশিয়াড়ি, নারায়ণগ্রাম, বেলদা এসব অংশে আজ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। এছাড়া দক্ষিণবঙ্গের কতুলপুর এবং জয়পুর, বিষ্ণুপুর এসব এলাকায় আজ হালকা ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে দক্ষিণবঙ্গের কলকাতা, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ, নদিয়া এসব অংশে মূলত আজ বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। এবং সোমবার 20 তারিখ আগামীকাল পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও কার্যত বৃষ্টির সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গে আবারও বৃষ্টি হবে কবে থেকে জানিয়ে দিই। দক্ষিণবঙ্গে আবারও ঝড় বৃষ্টি হবে আমরা যদি দেখি সোমবার 27 তারিখ থেকে, অর্থাৎ 27শে এপ্রিল থেকে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা, নদিয়া, এদিকে পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম জেলা এসব এলাকাগুলিতে ঝড় বৃষ্টি হবে সোমবার 27 তারিখ থেকে। আবারও কিন্তু ঝড় বৃষ্টির কারণে তাপমাত্রা অনেকটাই নামবে, যার কারণে বেশ স্বস্তি পাবে বঙ্গবাসী। তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েকদিন মোটামুটি বৃষ্টি চলবে। আগামী যদি আমি দেখি মঙ্গলবার 21 তারিখও কিন্তু বৃষ্টি হবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে, দার্জিলিং, জলপাইগুড়ি, শিলিগুড়ি এবং কালিম্পং এইসব অংশে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে। আগামী কয়েকদিন মোটামুটি উত্তরবঙ্গে বৃষ্টি হবে। বুধবার 22 তারিখও শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং এসব অংশে বৃষ্টি হবে। অর্থাৎ আগামী কয়েকদিন উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টি চলতেই থাকবে, বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টি হবে। তবে বৃহস্পতিবার 23 তারিখ থেকে বৃষ্টির সম্ভাবনা কার্যত উত্তরবঙ্গের জেলাগুলিতে নেই। আবারও শুক্রবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টি হবে। শনিবার 25 তারিখে উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা থাকবে। ওই দিন আবার শনিবার 25 তারিখ উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টি হবে। শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার জেলা, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর, মালদহ উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলিতে আগামী কয়েকদিন কোনো একদিন হবে, আবার কোনো একদিন হবে না, এরকমভাবেই বৃষ্টি হতে থাকবে। তবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুধুমাত্র 27শে এপ্রিল সোমবার থেকেই কিন্তু আবারও বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এর আগে মোটামুটি বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে আর থাকছে না। মঙ্গলবার 28 তারিখেও দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাগুলিতে বৃষ্টি হবে, তবে সমস্ত জায়গায় হবে না, জায়গায় জায়গায় বৃষ্টির সম্ভাবনা। অর্থাৎ দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন মোটামুটি প্রচণ্ড গরমের মধ্যেই কাটাতে হবে বঙ্গবাসীর। বৃষ্টির সম্ভাবনা সোমবার 27 তারিখের আগে কোথাও থাকছে না দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া কোনো অংশেই না।